পদে অগ্নিকুণ্ড থেকে বের করলেন। এবার সফর করাচ্ছেন আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইতিমধ্যে কোন এক রাওয়ায়াতে এসেছে নমরুদের কন্যা সারা, নমরুদের কন্যা সারা, এই সারা তার বাপ নমরুদকে বলতেছে যে আমিও তোমার এই রাজপ্রাসাদে থাকবো না। কেন যাবে? কয় যে আমি ইব্রাহিমের সঙ্গে যাব। কয় তোমার কি মাথা খারাপ? কয় যে মাথা খারাপ না, তুমি যাবে কেমনে? বাপ বলতেছে তুমি যাবে কেমনে? কয় যে আমি ইসলাম গ্রহণ করব, আমি ইব্রাহিমকে বিয়ে করব। সুবহানাল্লাহ বলবেন না? রাওয়ায়াতে আসছে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিবাহ করেছে। সম্মানিত ভাইরারে আমার, আবার অন্য এক বর্ণনার মধ্যে আছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে সওয়ার করাচ্ছেন হযরতে ইব্রাহিমকে। অনেক দূর রাস্তা অতিক্রম হওয়ার পর এক রাজপ্রাসাদের সামনে দেখতে পেলেন অনেকজন, বেশ কয়েকজন যুবক পাত্র সেজে সেখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, কি ব্যাপার, কি হয়েছে এখানে? এবার জিবরিল বললেন, ও ভাই ইব্রাহিম, এখানে এই রাজপ্রাসাদের রাজকন্যার বিবাহের আয়োজন করা হয়েছে। কয় পাত্র তো অনেক দেখা যায়, কয় যে বিভিন্ন জায়গা থেকে সুদর্শন সুঠাম দিকের সুপুরুষেরা এসেছেন পাত্রীকে বিবাহ করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমারও দিলটা চায় আমি ওই জায়গায় একটু দাঁড়াই। আল্লাহ বলেন, খলিল, আপনাকে তো এই জন্য নিয়ে আসছি, এই রাস্তা দিয়ে যাতে করে আপনিও সেখানে দাঁড়িয়ে যান। সুতরাং চিন্তা করবেন না, ওই পাত্রদের কাতারে আপনিও শামিল হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় নামলেন, পাত্রদের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তেমন কোনো বেশভূষা নাই, আর বাকি সব যুবকেরা তো সেজে গুজে মনে হয় রাজপুত্রের মতো এসেছে। এখন এ বলতেছে, এই তুমি আমার পাশে দাঁড়াইলে কেন? যাও 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 যাও, ভাগাইয়ে দিচ্ছি। আবার আরেকজনের কাছে যায়, সেও ভাগাইয়ে দেয়। আবার আরেকজনের কাছে যায়, সেও ভাগাইয়ে দেয়। তো ওই যুবকদের মধ্যে একজন যুবক ছিল, এই বলতেছে, এই যুবকেরা, তোমরা এর ভাগাইয়ে দাও কেন? তোমরাও আসছো, সেও আসছে। রাজকন্যা কাকে পছন্দ করবে সেটা একমাত্র তার ব্যাপার, থাক না, অসুবিধা কোথায়? শেষ পর্যন্ত বলছে, তোমরা কি তোমাদের চেহারার দিকে তাকায়া দেখছো? একবার তোমাদের চেহারার দিকে একবার তাকাও, এই যুবকের চেহারার দিকে একবার তাকাও। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমাদের সকলের সৌন্দর্য একত্রিত করলেও এই যুবকের সৌন্দর্যের কাছে হার মানিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং থাক না। সম্মানিত ভাইরারে আমার, ওই দিকে রাজকন্যা অত্যন্ত সুদর্শনা সুন্দরী একজন রমণী সাজগোজ করতেছেন। আল্লাহর বান্দি বুঝতে পেরেছেন এতদিন পর্যন্ত যার অপেক্ষায় ছিলেন তিনি হয়তো এসে গেছে। আল্লাহর বান্দি রাজকুমারী তার দাসীকে ডাক দিয়ে বললেন, জলদি করে আমারে সাজায় দাও, আর দেরি করো না, দেরি করো না। আমার মন বলছে এতদিন পর্যন্ত আমি যার জন্য অপেক্ষা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আজকের জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাজগোজ শেষ করে আল্লাহর বান্দি রাজকুমারী যখন বাইরে বের হয়েছেন, আড়াল থেকে দেখতেছেন যে এমন একজন যুবককে দেখা যায়, যেই যুবককে ওই রাজকুমারী স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি রাজকুমারী আস্তে করে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে সমস্ত যুবকদেরকে পিছনের দিকে ফেলাইয়া আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হাজা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি ইব্রাহিম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, অনেক দিন পর্যন্ত আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে অবগত করাইছেন তোমার সঙ্গে আমার বিবাহ হবে। অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি, আজকে আল্লাহ পাক আমার স্বপ্ন পূর্ণ করেছেন। চলুন আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জিন্দেগি কাটায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তে ওই মহিলার নাম, ওই নারীর নামও ছিল সারা। সারাকে বিয়ে করলেন। বিয়ে করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্ত্রীকে সাথে করে নিয়ে
পাড়ি জমালেন কোথায় 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 ভাই কোথায় ভাই বলেন না কোথায় বাইতুল মুকাদ্দাসের দিকে সুবহানাল্লাহ বলবেন না রাস্তায় আটকাই দিলেন একদল দস্যু আটকাই দেওয়ার পর দস্যু সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো দস্যু সর্দার খারাপ নিয়তে বিবি সারাকে স্পর্শ করতে গেলে বিশাল লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি আক্রমণ করতে গেলে তার হাত পা অবশ হয়ে যায় শেষ পর্যন্ত দস্যু সর্দার তার বাহিনীর লোকদেরকে ডাক দিয়ে বলল এই মহিলার সাথে আরো কেউ এসেছে কয় যে একজন যুবক এসেছে ইব্রাহিম নাম কয় জলদি করে তারে নিয়ে আয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন দস্যু সর্দার বললেন তোমরা দুইজন আল্লাহর আদালতে আমার জন্য দোয়া করো আল্লাহর কসম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার জীবনে কখনো খারাপ কাজ বা গুনার কাজ করব না হযরত ইব্রাহিম তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা দুইজনে আল্লাহর আদালতে দোয়া করলেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল এবার হযরত ইব্রাহিম হযরত সারা দুই স্বামী স্ত্রী এবার বের হবেন দস্যু সর্দার বললেন একটু দাঁড়াও তোমরা দুইজন আল্লাহর দরবারে দোয়া করলে যার ফলশ্রুতিতে আজকে আমি সুস্থ হয়ে গেলাম তোমাদের জন্য একটা হাদিয়া আছে এবারে দস্যু সর্দার ভিতরে গিয়ে তার একমাত্র কন্যা হাজেরা তাকে নিয়ে আসলেন নিয়ে আসার পর ইব্রাহিমকে বললেন ইব্রাহিম যাও আমি আমার এই কলিজার টুকরা কন্যা সন্তানকে তোমাকে আমি উপহার হিসেবে দান করলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাথা খারাপ আমি কি আপনার মেয়ের এমনি এমনি নিতে পারি যদি দিতেই চান তো আমার সঙ্গে বিয়ে দেন আমি দুই স্ত্রীকে নিয়ে চলে যাব কয় ঠিক আছে বিয়ে দিয়ে দেব সঙ্গে সঙ্গে বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পর যখন বাইতুল মুকাদ্দাসের চত্বরের দিকে গেলেন তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস হয় নাই তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস হয় নাই ফিলিস্তিনে চলে গেলেন চলে যাওয়ার পর একসঙ্গে দিনাতিপাত করতেছেন তবে দুই স্ত্রীর সংসার টুকিটাকি একটু বিশৃঙ্খলা লেগে থাকতেই পারে জোরে বলেন ঠিক কিনা তাদের ক্ষেত্রেও কিন্তু মানে এর ব্যতিক্রম হয় নাই সারা চায় না যে হাজেরা এখানে থাক সবচেয়ে বেশি মানে সমস্যা করেছেন তখন যখন সারার পেটে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল সম্মানিত ভাইরা আমার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল এবং তার মা হাজেরাকে তুমি মক্কার জমিনে রেখে আসো বনবাসে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন বনবাসে রেখে দিলেন বনবাস ঘটাইয়া দিয়া সেই বনবাসের বাহানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জমিনে নিয়ে গেলেন মক্কায় জমিনে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরটাকে আল্লাহ পাক নির্মিত করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই মসজিদ তৈরি করার কত বড় দাম এই মসজিদ নির্মাণের কত বড় দাম রে আল্লাহর গোলাম মসজিদ নির্মাণ যারা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাম দিয়েছিলেন আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাস সপ্ত আকাশের উপরে বাইতুল মুকাদ্দাস ওই মুকাদ্দাসের দেয়ালের মধ্যে হেলান দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনাতি পাঠ করতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মসজিদ নির্মাণ করনে ওনার এত দাম আল্লাহ পাক দিয়েছেন সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জিন্দেগিতে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এক বিশাল অট্টালিকা নির্মাণ করবে যারাই দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক একটা করে অট্টালিকার মালিক বানাই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আপনারা নাম শুনেছেন বাদশা হারুনুর রশিদ আমিরুল মুমিনিন
এই বাদশা হারুনুর রশিদ হাদিস তালকিন করতেছিলেন। এমন এক পর্যায়ে এই হাদিসটা তার চোখের সামনে পড়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদ চিন্তা করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আল্লাহর জন্য এই দুনিয়াতে আমিও একটা মসজিদ নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হাদিসটা পড়েছেন, যেহেতু রাসূল বলেছেন দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে মসজিদ বানালে, মসজিদের সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ পাক জান্নাতে আমাকে একটা অট্টালিকা দান করবে। নবীর কথা, সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহের অবকাশ নাই। তো বাদশা হারুনুর রশিদ পরদিন সকালবেলায় মাইকিং করে চতুর্দিকে, তার রাজ্যের চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে আমি বাদশা হারুনুর রশিদ নিজস্ব অর্থায়নে, কারো কাছ থেকে নিয়ে নয়, নিজস্ব অর্থায়নে আমি একটা জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ করব। খবরদার তোমরা সেখানে কেউ একটা কানা করিও দান করবে না। আমি নির্মাণ করে তোমাদের জন্য উন্মুক্ত করে দেব, তোমরা আসবে, ইবাদত করবে, চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই মসজিদ নির্মাণের যাবতীয় সরঞ্জাম সবচেয়ে উন্নত মানের, হাজার হাজার কোটি টাকা খরচ করে উন্নত মানের সরঞ্জাম নিয়ে আসা হলো। মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। কাজ অল্প সময়ের ভিতরে শেষ। এবার উদ্বোধনের পালা। উদ্বোধনের দিন তারিখ নির্ধারণ করা হলো। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে সমস্ত মুসলমানদের জন্য মসজিদকে উন্মুক্ত করে দেওয়া হলো। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদ বাড়ির মধ্যে চলে গেলেন। খানা পিনার পর বাদশা হারুনুর রশিদ রাতে ঘুমিয়ে পড়বেন, বিছানায় শুয়ে পড়েছেন। স্বপ্নে দেখতেছেন, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন কয়েকজন ফেরেশতা বাদশা হারুনুর রশিদের কাছে এসেছে, তাকে টেনে গেছে বিছানার থেকে নামাচ্ছেন। বিছানার থেকে নামার পর বাদশা ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা রে, আমারে কই নিয়ে যাও? আল্লাহর ফেরেশতারা বললেন, বাদশা তুমি তো হাদিস পড়েছিলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জিন্দেগিতে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদের প্রত্যেকের জন্য এক একটা করে জান্নাতের অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, বাদশা হারুনুর রশিদ, তুমি যেহেতু মসজিদ নির্মাণ করেছো, সুতরাং আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে এক বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমার কাছে, তোমার সেই জান্নাতটা দেখে আসবার জন্য আমাদেরকে নিয়ে যেতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতারা বাদশা হারুনুর রশিদকে টেনে গেছে তারা জান্নাত দেখাবার জন্য, জান্নাতে নিয়ে গেলেন। বাদশা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতটা ভালো করে দেখলেন। এত সুন্দর জান্নাত, জাঁকজমকপূর্ণ জান্নাত। এরকম অনেক বুজুর্গরা রয়েছেন, যেই সমস্ত বুজুর্গরা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাত তাদের চোখ দিয়ে দর্শন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দেখিয়েছিলেন। আল্লাহর গোলাম, আজকে আমি এই ঘটনা বলতে পারবো না, বিশাল লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ওয়াহিদকে এমন এক জান্নাত দিয়েছিলেন যে আব্দুল ওয়াহিদ জীবনে বিয়ে পর্যন্ত করেন নাই। যাই হোক, আমি ওই দিকে যাব না। বাদশা হারুনুর রশিদ তার নিজের জান্নাতটা দর্শন করে যখন বাইরে বের হবেন, মূল গেটের মধ্যে এসে গেছেন। আসার সঙ্গে সঙ্গে দেখেন সামনে আরেকটা জান্নাত। বাদশা হারুনুর রশিদের জন্য যেমন জান্নাত তৈরি করা হয়েছে, সামনের জান্নাতটা হুবহু একই
একই রকম জান্নাত। বাদশার যেই জান্নাত, যেই জান্নাতের যতটা দরজা ততটা দরজা, সামনের জান্নাতের যতটা জানালা তার জান্নাতের ততটা দরজা জানালা। ওই সামনের যেই জান্নাতের অট্টালিকা সেই জান্নাতের দেখে তো অবাক হয়ে গেলেন। বাদশা মনে মনে চিন্তা করলেন এই জান্নাতটাও বুঝি আমার জন্য নির্মিত হয়েছে। এইটা ভেবেই বাদশা হারুনুর রশিদ ওই জান্নাতে ঢুকবার জন্য চেষ্টা করতেছিলেন। যখনই সামনের ওই জান্নাতে ঢোকার চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সামনে হাত বাড়ায় দিলেন। বাদশাকে ডাক দিয়ে বললেন বাদশা হারুন, যাও কই? কইছে কেন? এই জান্নাতটা দেখবার জন্য যাইতে চাচ্ছি। কয় এটা কি তোমার জান্নাত? কয় এটা আমার জান্নাত না। এই আমি যেটা দেখলাম আল্লাহ পাক আমার জন্য বানাইছেন, এইটা আর এইটা তো একই, হুবহু, কোনো রকমের অমিল নাই। আমার জান্নাতে যেমন কালার এই জান্নাতেও তেমন কালার। আমার জান্নাতের দরজা যতটা এই জান্নাতের দরজাও ততটা। আমার জান্নাতের জানালা যতটা এই জান্নাতের জানালাও ততটা। সুতরাং আমি তো মনে করছি এটাও আল্লাহ পাক আমার জন্য বানাইছে। তখন ফেরেশতা বলতেছেন বাদশা দেখো না গেটে কার নাম লেখা, এই জান্নাতটা কার? তো গেটের দিকে তাকায়া দেখেন যে ওখানে লেখা আছে জান্নাতু আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দেখেই বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। এখন চিন্তা করতেছে আহমদটা কে? এই আহমদটা কে? পরদিন সকালবেলা গোটা রাজ্যের মধ্যে ঢোল পিটাইছে। আমার এই মসজিদ নির্মাণ করতে যারা জড়িত ছিল, মিস্ত্রি, যোগালী, সহযোগী যা যাবতীয় ছিল সবাই আসছে। সবাইকে দাওয়াত দিয়েছে দুপুরবেলা, সবাই আসছে। খাওয়া দাওয়া শেষ। বাদশা হারুনুর রশিদ বলতেছে তোমাদের মাঝখান থেকে যোগালী আহমদ নামের কোন ব্যক্তি আছো? বলেন তো আহমদের খবর হয়েছে না হয় নাই? আহমদের তো খবর হয়ে গেছে। এখন ভয়ে জড়সড় হয়ে এই যোগালী আহমদ আস্তে আস্তে দাঁড়িয়ে হাত দুখানা উত্তোলন করেছে। উত্তোলন করার সঙ্গে সঙ্গে বলতেছে আহমদ এদিকে আয়। আহমদের অবস্থা আরো খারাপ। সামনে একটু অগ্রসর হওয়ার পর বাদশা হারুনুর রশিদ বলতেছেন যে আহমদ তুমি কবে, কোন দিন, কোন জায়গায় মসজিদ বানাইছো আমারে বল। তো আহমদ বলতেছে আমিরুল মুমিনিন আমি তো কোনো মসজিদ বানাই নাই। মিথ্যা বলবে না, সত্য কথা বলবে। তুমি কখন, তুমি কোন জায়গায় মসজিদ বানাইছো বলো। তখন বাদশা এবার কাপা কাপা কণ্ঠে, মানে আহমদ কাপা কাপা কণ্ঠে বাদশা হারুনুর রশিদকে বলতেছেন আমিরুল মুমিনিন আমি একটা ভুল করছি, আমারে মাফ করে দিবেন। ভাই কি ভুল করছো বলো? এখন আহমদ বলতেছে বাদশা আপনি মসজিদ নির্মাণ করবেন, আপনি মাইকিং করে দিয়েছিলেন যে এই মসজিদে কেউ যেন দান না করে, কিন্তু আমার দিলটা চাইছিল যে আমি মসজিদে কিছু দেই, কিন্তু আমি তো খুব গরিব মানুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই তো গরিব, দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। তবে একদিন আমার পৈতৃক ভিটা খনন করতে গিয়ে 3টা পাথর পাইছিলাম। এই 3টা পাথর আপনি মসজিদের জন্য যেই পাথরগুলো দামি পাথর নিয়ে আসছেন, ওই পাথর আর এই পাথরের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই পাথরের কালার এই পাথরের কালারের ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম এই 3টা পাথর যদি ওই পাথরের পালায় রেখে আসি কেউ তো টের পাবে না। এইটা মনে করে আমি যে দেব সাহস পাচ্ছিলাম না। দিনের বেলায় কেমনে যাই, রাতের অন্ধকারে সমস্ত পৃথিবী যখন নিস্তব্ধ, কোন রকমের কুচকাওয়াজ নাই, 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে অত্যন্ত সন্তর্পণে ওই মসজিদের পাথরের পাড়ার কাছে গিয়ে আস্তে করে 3খানা পাথর ছেড়ে দিয়ে আল্লাহর আদালতে হাত তুলে আল্লাহকে বললাম আল্লাহ আমার তো সাধ্য নাই, সামর্থ্য নাই, 3খানা পাথর আমি আমার পৈতৃক ভিটার থেকে পেয়েছি, এই 3খানা পাথর তোমার মসজিদে তোমার ঘরে দান করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে মসজিদ বানানোওয়ালার কাতারে আমারে রাইখো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলছে আহমদ এদিকে আয়। সামনে যখন এসেছে বাদশা বুকের সঙ্গে জড়ায়ে ধরে বলতেছে আহমদ তোমার তকদিরটা কতই না ভালো, আমি হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইয়া আল্লাহ পাক আমার জন্য যেই জান্নাত তৈরি করেছেন, মাত্র 3খানা পাথর দান করে একই রকম হুবহু একখানা জান্নাতের অট্টালিকা আল্লাহ পাক তোমার জন্য বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলটা হচ্ছে সেই আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য মসজিদের ছাদ ঢালাই হবে। আমি আপনাদের মাঝখান থেকে এমন একজন ব্যক্তিকে চাই, এমন একজন আল্লাহর বান্দাকে চাই, যেই বান্দা এই ছাদ ঢালাইয়ের জন্য 20টা হাজার টাকা দিতে পারবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আছেন?
আছেন 20,000 টাকা দিতে পারবেন? আছেন ভাই? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর জন্য যে মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একখানা করে অট্টালিকা নির্মাণ করবে। জান্নাতের অট্টালিকা চাই না ভাই? সাধ্য, এখানে এই ঘটনা দ্বারা সাধ্য বোঝানো হয়েছে। যেমন একজনের সাধ্য ছিল 3খানা পাথর, যেমন জান্নাত পাইছে, বাদশার সাধ্য ছিল কি হাজার হাজার কোটি টাকা খরচ, হাজার হাজার কোটি টাকা খরচ করে যেমন জান্নাতের মালিক হইছে, ঠিক তেমনি এই যোগালী আহমদ 3খানা পাথর দিয়ে তেমন জান্নাতের মালিক হইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে এখন দেখতে চাই যে আল্লাহর কোন বান্দার সাধ্য আছে। সাধ্য হলে কত বছর লাগবে? কত স্কয়ার ফিট? কত বছর? আলাম এই কমিটির লোক কই তোমার কমিটির লোক কই তোমার কত কত 250 বস্তা লাগবে। আচ্ছা ভাই, আপনাদের সাধ্য কারো কারো আছে যে 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? আমি বড়টা পড়ে 5 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল আউয়াল। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য 5 বস্তা সিমেন্ট করলো, দান কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলি আমিন। আর কে আছেন? 1 বস্তা 2 বস্তা দাঁড়ান। কি নাম? কি নাম? তজিবুর রহমান। ভাই একজন আগান না এখানে। তজিবুর রহমান। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা তজিবুর রহমান কবিরাজ নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট করলো, দান কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান। কি নাম? হ্যাঁ, আবুল কাশেম। কয় বস্তা? 2 বস্তা। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ আবুল কাশেম 2 বস্তা সিমেন্ট করলো, দান কবুল করো। তোমার বান্দাদের দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। রোজ হাসরে হইবে রে তোর জান্নাতে ঘর বাড়ি। আর কে আছেন? 1 বস্তা 2 বস্তা করে। কি নাম? আব্দুল মজিদ। কয় বস্তা? আয় রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ আব্দুল মজিদ 1000 টাকা করলো, দান কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে আয় রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ মিজানুর রহমান 1000 টাকা করলো, দান কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ ইউনুস আলী 500 টাকা করলো, দান। আয় আল্লাহ কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া। রব্বুল আলামিন, তোমার আরেকজন বান্দা ওমর ফারুক 500 টাকা করলো, দান কবুল করো। তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে মন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এরশাদুল ভাই 500। আরেক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, মায়ের জন্য 1000।
500 টাকা করলো দান কবুল করো তোমার বান্দাদের দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। আব্দুল কাদের ভাই আই রব্বুল আলামিন, হ্যাঁ রব্বুল আলামিন তোমার ঘর মসজিদের সেক্রেটারি আব্দুল কাদের ভাই 5 বস্তা সিমেন্ট করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান। মাইদুল ইসলাম 500 টাকা করলো দান কবুল করো তোমার বান্দার দান। রফিকুল ইসলাম আল্লাহ তার বাবা মারা গেছেন তার জন্য 1000 টাকা করলো দান কবুল করো তোমার বান্দাদের দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। ভাই দেরি করবেন না ভাই, খুব দ্রুত প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। 500 1000 500 1000 কে আছেন? 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট কি আল্লাহ পাক সাধ্য দেন নাই ভাই? কাদের কাদের সাধ্য আছে? সাধ্য মুআফিক আল্লাহর ঘরের জন্য কে আছেন? 1 বস্তা সিমেন্ট হাত তোলেন। আর কে আছেন? আপনার ইব্রাহিম রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ ইব্রাহিম তোমার ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। আই রব্বুল আলামিন তোমার বান্দা রিজাউল করিম ভাই 4 বস্তা সিমেন্ট করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলেন। আই রব্বুল আলামিন মেহেরুল ইসলাম 5000 টাকা করলো দান আয় আল্লাহ কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান। আই রব্বুল আলামিন আনিসুর রহমান তার সন্তানের জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। বাহির আলী রব্বুল আলামিন হাফেজ বাহির আলী 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি। হাফেজ আবুল কাশেম 1 বস্তা সিমেন্ট করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। শাহজামাল আই রব্বুল আলামিন তোমার বান্দা মোহাম্মদ শাহজামাল 500 টাকা করলো দান আয় আল্লাহ কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা আব্দুল কাদের জিলানী 1000 টাকা করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। আই রব্বুল আলামিন তোমার বান্দা মোহাম্মদ আবুল কালাম 2 বস্তা সিমেন্ট করলো দান কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন সকলে বলি আমিন। দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় ভারী দান করিলে মাল কমে না। আই রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল হক 500 টাকা করলো দান আয় আল্লাহ কবুল করো তোমার বান্দার দান বাড়ায় দাও মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাত। জুলহাস
আয় রব্বুল আলামিন, জুলহাস তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট করলো, দান কবুল করো, তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট করলো, দান কবুল করো, তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীর পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, রোজ হাসরে হইবে রে তোর জান্নাতে ঘর। ফারুক কয় বস্তা? আয় রব্বুল আলামিন, তোমার বান্দা ফারুক 2 বস্তা সিমেন্ট করলো, দান আয় আল্লাহ কবুল করো, তোমার বান্দার দান বাড়ায় দাও, মান সম্মান দানকে ওসিলা করে দানকারীদের পিতামাতা সহ পরিবারের সবাইকে নূরের তাজ পরাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। আর কি নাম? আব্দুর রহমান না কি নাম বললেন? সিরাজুল ইসলাম 1 বস্তা, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা সবাই ঘুমায় পড়ছেন নাকি? তাই তো মনে হইতাছে। আচ্ছা, এখন কারা কারা আছেন? মায়ের জন্য 100, বাবার জন্য 100, মোট 200 টাকা করে দিন। খলিলুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কে কে আছেন ভাই একটু হাত তোলেন তো দেখি। মায়ের জন্য 100, বাবার জন্য 100 দেবেন। কে আছেন? এই মুহূর্তে দিতে পারবেন না, নাম লেখায় দিবেন, পরবর্তী সময়তে কাজ শুরু হলে। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসেন, কে কে আছেন? আসেন, আসেন, জলদি আসেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আর কে আছেন? মায়ের জন্য 100, বাবার জন্য 100, জলদি, খুব জলদি, প্রধান মেহমান এক কোণে আসবেন। আর আমি কিন্তু ভাই কালেকশন করি না, আজকে 7-8 বছর থেকে কালেকশন করি না। আরেকজন এখানে বসেন তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জি, ফজর আলী, আলহামদুলিল্লাহ, ফজর আলী ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একজন বস। হ্যাঁ, মুকুল মিয়া, মুকুল ভাই 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুল গনি 1 বস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।